এই দেশকে রক্ষা করে রাজার জায়গাকে প্রজাকে প্রতিষ্ঠিত করার সুযোগ ওনারা কিন্তু 14 সালে একবার পেয়েছিলেন, 18 সালে পেয়েছিলেন, 24 সালে পেয়েছিলেন। তো আমরা বিশ্বাস করি যে একটা জাতীয় নির্বাচনের সাথে যদি গণভোটের সেই আনুষ্ঠানিকতা যদি সেটা আমরা সম্পন্ন করতে পারি, তাহলে সেক্ষেত্রে এই দুই সংশয় বোধহয় কেটে যাবে। আমরা এই রিমোট কন্ট্রোল থিওরিতে বিশ্বাস করি না। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না, এবং সেই সাথে এনসিপি নেতারা বিএনপির সমালোচনা করেছেন, অর্থাৎ জুলাই যোদ্ধাদের ইস্যু নিয়ে বলছি আর কি, ক্ষমা চাইতে বলেছেন। এই সমালোচনার যৌক্তিকতা কতটুকু দেখছেন সেই বিষয়টি নিয়েও একটু বলবেন। আগে একটু আগের জায়গাতে একটু রেসপন্স করি। ব্যারিস্টার শামীম বলছিলেন যে বিভাজনতন্ত্র তৈরি হয়েছে একটা দলকে বা বিশেষ গোষ্ঠীকে বাদ রেখে। আসলে খুব দুঃখজনক যে আমরা কিন্তু এই বিভাজনতন্ত্রের সাথে তাদের দলকে কিন্তু দেখেছি যে পুরো 17টি বছর এই বিভাজনতন্ত্রটিকে তারা টিকিয়ে রেখেছেন। হ্যাঁ, উনি আবার এটাও বলছিলেন যে রাজাকে প্রতিষ্ঠিত রেখেছিল। রাজা প্রতিষ্ঠিত রাখার ক্ষেত্রে উনি এখনকার প্রেক্ষাপটকে একটু পরিবর্তিত বলতে চাইছেন, কিন্তু ওই রাজাকে প্রতিষ্ঠিত রাখার ক্ষেত্রেও কিন্তু ওনারাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন। পরিবর্তনের সূচকের কথা উনি যেমন বলছিলেন যে 71 একবার ছিল, তেমনি 91-তে ছিল একবার, আবার উনি সম্প্রতি 24 সালের কথা বলছিলেন। কিন্তু এই কথা যদি আমরা একটু ঘুরিয়ে বলি, এই দেশকে রক্ষা করে রাজার জায়গাকে প্রজাকে প্রতিষ্ঠিত করার সুযোগ ওনারা কিন্তু 14 সালে একবার পেয়েছিলেন, 18 সালে পেয়েছিলেন, 24 সালে পেয়েছিলেন। এই তিনটি জায়গাতে জনগণ মনে করেছে তাদের সাথে চরম বিরূপ আচরণ করা হয়েছে, এক অর্থে বলতে পারি বিশ্বাসঘাতকতা করা হয়েছে। কারণ জনগণের সামিলে কাতারে এসে প্রজাকে প্রতিষ্ঠিত করে রাজাকে ফেলে দেওয়ার মতো সুযোগের একটা বিরাট বড় গৌরবান্বিত অংশীদারিত্ব কিন্তু তাদের দলের কাছে যেতে পারত। আনফর্চুনেটলি সেটা আসেনি। আর বাকি যে কথাগুলো আমরা বলছি যে এই যে জুলাই সনদের কথা নিয়ে যে কথাটি হচ্ছে, সেখানে কারো থাকা না থাকা নিয়ে যে প্রশ্নটি আসছে, তার চাইতে অনেক বড় যে জিনিসটা হচ্ছে যে সংবিধান কিন্তু পাল্টে ফেলা হয়নি। ওই সংবিধানের প্রত্যেকটা অনুচ্ছেদের বিপরীতে প্রস্তাবনার কথা বলা হয়েছে। ফলে যে সংবিধানে উনি বলছেন যে সংবিধান সর্বোচ্চ আইন ছিল, তার বিপরীতে এটাকে প্রতিস্থাপন করা হলো কিনা। আসলে সংবিধান তো বাতিল হয়ে যায়নি, এই সংবিধানের উপর ভিত্তি করে এই সরকারটি রয়েছে। এবং এই জুলাই সনদের প্রত্যেকটা জায়গায় কিন্তু সংবিধানের কোন অনুচ্ছেদের জায়গায় কোন অনুচ্ছেদটি প্রতিস্থাপিত হবে সেটার ব্যাপারে একটা ঐক্যমত্যের জায়গা আছে, সেটাই প্রতিষ্ঠিত হয়েছে। আর একটা যেটা আপনি বলছিলেন যে বিএনপির ব্যাপারে যে কথাটি ছিল, যে প্রশ্নটি এসেছিল, যেটা সে কথাটির যে প্রশ্নের উত্তরে আমি বলি, জনাব সালাউদ্দিন সাহেব কিন্তু খুবই চমৎকারভাবে তার ব্যাখ্যাটা দিয়েছেন যে এটি কিন্তু জুলাই যোদ্ধাদেরকে তিনি অসম্মানিত করার জন্য বলেননি, বরং সম্মানিত করার জন্য বলেছেন। অর্থাৎ যে কাজটি হয়েছে সেটা যদি বিশৃঙ্খলা হয়, তাহলে জুলাই যোদ্ধাদের সম্মানের মর্যাদার সাথে সেটা যায় না, সেটাকে উনি বলার চেষ্টা করেছেন। কারণ শুরু থেকে এ পর্যন্ত বিএনপি এই ঐক্যমত্যকে প্রতিষ্ঠিত করবার জন্য, যেটি হেলাল ভাই বলছিলেন যে সার্বজনীনতা রেখে সবারই ঐক্যমতের জায়গাতে যাওয়ার যে জায়গাটা, সেখানে বিএনপির চাইতে আন্তরিক অন্য কোনো দল ছিল বলে অন্তত আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে যারা আছেন তাদের কারো কাছে কিন্তু এরকম কোনো প্রমাণ নেই। তো ফলে সব মিলিয়ে যদি কোনো কিছু বলা হয়ে থাকে তাহলে সেটা নিছক কথার কথাই বলতে হবে। কারণ প্রকৃতপক্ষে এদেশে বর্তমানের প্রেক্ষাপটে জানে বিএনপি, যেহেতু বিএনপির আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার একটা দায়িত্ব আসবার সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু বিএনপি সমস্ত জিনিসগুলোকে দেখবার চেষ্টা করে। সেখানে তারা জানে যে বিভাজন কোনো সমাধানের জায়গা না, সবাইকে নিয়েই কাজ করতে হবে। এবং সনদের যে অংশটুকুতে অনেক জায়গাতে আমাদের বিপরীত মতামত আছে, আমাদের অনেকগুলো জায়গাতে নোট অফ ডিসেন্ট আছে, এবং কোনো কোনো জায়গাতে আমরা সম্পূর্ণরূপে মনেও করি যে এটার সাথে আমরা যেতেও পারবো না। এই সব কিছু মিলে যাই কিছু থাকুক না কেন, দিন শেষে আমরা মনে করি যে একটি সনদ যেটি প্রতিফলন হচ্ছে যেভাবে আমাদের মতামত ওখানে উপস্থাপন করার কথা ছিল সেটা হয়েছে বলে আমরা কিন্তু স্বাক্ষরটি করেছি। আর এটাও আমরা চাই যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে সেই সময় জনমনের প্রতিফলন হবে এই গণভোটের মাধ্যমে, যেটাকে জনগণ যদি মনে করেন যে সেটি তাদের চাওয়া। শামীম ভাই যেটা বলবার চেষ্টা করছিলেন যে যদি সেখানে অংশীদারিত্বের ব্যাপারটা কম থাকে, জনগণের যদি অংশীদারিত্বে যেখানে শতাংশের হিসাবে যদি প্রতিফলনটা তেমন না হয়, তো আমরা বিশ্বাস করি যে একটা জাতীয় নির্বাচনের সাথে যদি গণভোটের সেই আনুষ্ঠানিকতা যদি সেটা আমরা সম্পন্ন করতে পারি, তাহলে সেক্ষেত্রে এই দুই সংশয় বোধহয় কেটে যাবে। জি, অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি কথা বলেছেন, সেটা হচ্ছে ইসির রিমোট আগারগাঁওয়ে নেই।
নিশ্চয়ই শুনেছেন সেই বিষয়টি নিয়ে। উনি বলেছেন, নির্বাচন কমিশনার রহমান আল মাসুদ বলেছেন নির্বাচন সুষ্ঠু করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন। এই ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে, প্রতীক নিয়ে স্বেচ্ছাচারী আচরণ, এই বিষয়গুলো নিয়ে উনি বলেছে। আমি জানতে চাই যে উনি বারবার ইসির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন। এই যে রিমোটের কথা বলে, রিমোটটা আসলে কোথায়? তার মানে কি আসলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা নিয়ে এখন শঙ্কা থেকেই যাচ্ছে কিনা, এই বিষয়টি একটু জানতে চাই। আমি এই জায়গায় মন্তব্যটা খুব এত বেশি কর্কশ বা এরকম করতে চাই না। আপনারা নিজেরাও জানেন যে ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিয়েছিলেন তখন তিনি কিন্তু প্রকারান্তে বলেছিলেন যার কথা বলছেন তারাই কিন্তু তাকে নিয়োগ করেছেন, নিয়োগকর্তা হিসেবে তাদেরকে উনি স্বীকার করে নিয়েছেন এবং সেই নিয়োগকর্তার মাধ্যমেই কিন্তু এই নির্বাচন কমিশনটি প্রতিষ্ঠিত হয়েছে। কোনো রাজনৈতিক দলের ইচ্ছার বহিঃপ্রকাশ করবার জন্য সেটা হয়েছে, কথা বলবার মতো কোনো সুযোগই নেই। আর পরীক্ষার কথা যদি বলি, তাহলে আমরা একটা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করবার আগে আমার তো যুক্তিসঙ্গত কিছু কারণ থাকতে হবে, তাই না? এই নির্বাচন কমিশন কিন্তু এখনও পর্যন্ত কোনো নির্বাচন অনুষ্ঠান করেন নাই, যেটা তাদের মূল কাজ। সেই কাজের ক্ষেত্রে তাদের সফলতা ব্যর্থতা কিংবা তাদের পক্ষপাতিত্ব আছে কি নেই বা রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত হচ্ছেন কিনা সেটি বুঝবার জন্য তো তাদেরকে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ তো আমাকে দিতে হবে, তাই না? সেটা করবার আগে যদি আমি তাকে আগাম এই কথাটি বলি, তাহলে হয় কি যে তাদের করা সৃষ্টির যে কমিশন, বলতে গেলে তো তাদেরই সেই অংশীদারিত্ব সবসময় সবচেয়ে বেশি ছিল সে সময়। বরং ডক্টর ইউনূস তো প্রকারান্তরে সব জায়গাতে তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, সেটি সরকার গঠনের ক্ষেত্রে ওনার সরকারে তাদেরকে রেখে তাদেরকে বিভিন্ন জায়গাতে যখন ফোকাস করেছেন, জাতিসংঘে নিয়ে গেছেন, এমনকি প্রতিবারের অন্যান্য জায়গাতে যখন তার যাওয়ার সুযোগ হয়েছে সেই জায়গাতে অংশীদারিত্ব আলোচনা সব জায়গাতে তাদেরকে সমান গুরুত্ব দিয়েছেন। সেখানে তারা যদি এই অভিযোগটা করেন তাহলে কিন্তু সেটা ঘুরে বুমেরাং হয়ে কিন্তু তাদের কাছে আসবার কথা। ফলে রিমোট কন্ট্রোল খুঁজতে গেলে তো সেটা তাদের মধ্যে খুঁজতে হবে যে রিমোট কন্ট্রোলটা তারা তার নিজের কাছে রেখেছেন কিনা। এটুকু আমি বলতে পারি, আমি অন্তত বলি, হয়তো এটা আগবাড়িয়ে বলা হবে, আমরা এই রিমোট কন্ট্রোল থিওরিতে বিশ্বাস করি না। একটা নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচনের সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে, সেটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনারা তাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন।